আজকে স্বামী স্ত্রীর ব্যাপারে আলোচনা করব। স্বামী স্ত্রীর ব্যাপারে আলোচনা হলো কি জানেন ভাই, একটা মেয়ে যখন তার বাপ মাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে আসে, একবারে জীবনকাল লেগে ত্যাগ করে আসে, কিসের জন্য? একটু ভালো থাকার জন্য, স্বামীর মহাব্বত পাওয়ার জন্য। এখন আমরা সেই স্ত্রীকে মর্যাদা দেই না, বুঝছেন ভাই? আমরা যদি সেই স্ত্রীকে মর্যাদা দিতাম, সেই স্ত্রীকে যদি মর্যাদা দিতাম, তাহলে আমাদের ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতো না। এখন দেখা গেছে কি, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। তো ভাই, আমরা স্বামী স্ত্রী যদি ঝগড়া করি, আমাদের কাছ থেকে আমাদের সন্তান কি শিখবে, কি বুঝবে, কি জানবে? সন্তান আমাদের দেখা দিয়েই তো শিখবে, দেখবে। তো ভাই, এখন কিছু কিছু ছেলেরা আছে দেখবেন, মার কথা বাপের কথায় উঠে বসে, মার কথায় বাপের কথায় উঠতে বসতে স্ত্রীকে মারধর করে। তো ভাই, একজন স্ত্রী আপনার কাছে আসছে কিভাবে, কি লিগা? আপনার কাছে আসছে কি লিগা? নাইলে তো আজীবন বাপ মার কাছেই থাকতো। তো ভাই, আমরা সবসময় চেষ্টা করব স্ত্রীকে মর্যাদা দেওয়ার জন্য। আপনি যদি আপনার স্ত্রীকে মর্যাদা দেন বা ভালোবাসার স্থান দেন, তাহলে আপনি একদিন আল্লাহর কাছে মহান হয়ে থাকবেন, মানুষের কাছে মহান হয়ে থাকবেন। কেন জানেন ভাই? একজন স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, তাহলে সেই স্বামী অনেক উন্নতি হয়, সংসার উন্নতি হয়, এবং সেই স্বামী ভালো কাজ করতে পারে একজন স্ত্রীর দোয়ায়। বুঝছেন ভাই? একজন স্ত্রীর কারণে সংসার উন্নতি হইতে পারে, আবার আরেকজন স্ত্রীর কারণে সংসার নষ্ট হয়ে যেতে পারে। বুঝছেন ভাই? একজন স্ত্রীর কারণে সংসার ভালো হইতে পারে, আবার সংসার ডাউন হইতে পারে। তো ভাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কোনো খারাপ আচরণ করবেন না। একজন স্ত্রীকে আপনি সহযোগিতা করেন, যেই কোনো কাজে, পাক শাক কাপড় চোপড় ধোয়া সহযোগিতা করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তার স্ত্রীর পাশে ছিলেন, উনি সবসময় সহযোগিতা করতেন। তো ভাই, একজন স্ত্রীকে কষ্ট না দিয়ে সবসময় সহযোগিতা করবেন। একজন স্ত্রী সংসার উঠাইতে পারে, আবার ডাউন করতে পারে।